হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি প্রবলেম নিয়ে। এটা তেমন ইজিও না আবার তেমন হার্ডও না, একটু ট্রিকি। আমরা দেখি এখানে এটা কি কোডফোর্স রাউন্ড 4 এর ডিভিশন 2 এরই একটা প্রবলেম। ওই ওয়াটারমেলন যেই কন্টেস্টে ছিল ওইটারই সি নম্বর প্রবলেম। এটা এটা 1300 রেটিং এর একটা প্রবলেম। তো এইটার প্রশ্ন আগে পড়ি, এখানে কি বলছে সেটা আমাদের আগে বোঝা লাগবে। একটা ইমেল সার্ভিস আছে, সেইখানে আমাদের মেইন বিষয়টা হচ্ছে এখানে ওরা একটা ইমেল সার্ভিস খুলছে, তো সেইখানে কি ইউজাররা তাদের ইমেল ক্রিয়েট করবে। ইমেল ক্রিয়েট করতে গেলে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে তারা তাদের নাম দিবে। বাট আমরা তো এমন খেয়াল করছি যে একই নাম আমরা বারবার দিতে পারি না। ধরো একজন এই নামে অ্যাকাউন্ট একটা খুলে ফেলছে, তো সেই সেম নাম আমরা কিন্তু ইউজ করতে পারি না। আমাদের সাথে কিছু সংখ্যা বা যে কোনো কিছু আমাদের অ্যাড করা লাগে। তো এখানে সেটাই বলছে, সরি, বলছে এখানে যদি একটা নাম যদি এক্সিস্ট না করে তাইলে এটা তারা ডাটাবেজে নিয়ে নিবে। বাট আর সাথে কি বলছে, সাথে রেসপন্স করবে ওকে, কারণ সেটা নেওয়া গেছে, সেই নাম আগে কখনো নাই। বাট নামটা যদি অলরেডি থাকে ডেটাবেজে, আগে থেকেই অন্য কেউ আর কি অ্যাকাউন্ট খুলে ফেলছে ওই নামে, তখন কি করতে হবে? তখন নেম ওয়ান নেম টু এইভাবে করে আমাদের আউটপুটে দিতে হবে। মানে বিষয়টা হচ্ছে আমরা ইনপুট আউটপুটে গেলেই বুঝতেছি। দেখো, প্রথমে বলছে কি ইনপুটে দ্য নাম্বার, মানে কতগুলা নাম আমি ইনপুট নিব আর কি, সেটা প্রথমে। দেন একটা, মানে যতগুলা ইনপুট ততগুলা স্ট্রিং আমি ইনপুট নেবো, যেহেতু নাম নাম কি এক একটা স্ট্রিং। আর আউটপুটে বলছে যদি না থাকে তাহলে ওকে, আর যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? ওই নতুন নতুন নাম প্রিন্ট করতে হবে। লাইক, দেখো আমরা এইটা নিয়ে ট্রাই করি, বোঝার ট্রাই করি এখানে কি বলছে। দেখো, আমাদের এইটা দেয়া আছে। তো এইখানে প্রথমে আমাদের ডেটাবেস ফাঁকা। ধরো আমরা এখন ইমেল সার্ভিসের মালিক, তো আমাদের ডেটাবেজে এখন কিছুই নাই, এমটি। তো এখন প্রথম ইউজার আসছে, প্রথম একজন ইউজার আসলো, সে এই নামটা দিছে এ বি এ সি এ বি এ। এই নামটা যখন সে দিল, এখন কি আমাদের ডেটাবেজে তো কোনো নামই নেই, তো এটা অবশ্যই নিউ নাম, আগে থেকে কোনো ইউজার এটা খুলে রাখে নাই। তো এই নামটা কি নিতে পারবে। তো নিতে পারলে কি এটা ওকে হয়ে গেল। আর ধরো আমাদের ডেটাবেজে একটা নাম আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে এ বি এ সি এ বি এ। আমাদের ডেটাবেজে এই নামটা স্টোর থাকলো, আর আমি আউটপুটে তো ওকে লিখে দিলাম, কারণ এর আগে এরকম কোনো নাম ছিল না। এরপরে আরেকজন ইউজার ইমেল খুললো, সে কি লিখলো এ সি এ বি এ। এটাও কিন্তু নাই, আমাদের ডেটাবেজে আগে আছে এ বি এ সি এ বি এ, বাট এই নামটা তো নাই, ঠিক না? তাইলে এটাও ওকে প্রিন্ট করলো, আর ওই নামটাকে কি ডেটাবেজে নিয়ে নিল। এরপরে ধরো এ সি এ বি এ নিয়ে নিল। এরপর একটা ইউজার আসছে, দেখো সে কি করছে, সে এ বি এ সি এ বি এ এই নামে অ্যাকাউন্ট খুলতে আসছে। বাট এই নামটা তো আমাদের কি ডেটাবেজে আগে থেকেই এক্সিস্টেড, আগে থেকেই ডেটাবেজে এইটা আছে। তাইলে আমরা এখন কি করব? তাইলে আমাদের এইখানে প্রিন্ট করতে হবে কি, এর সাথে এক যোগ করতে হবে এখন। অর্থাৎ এ বি এ সি এ বি এ, এইটা তো থাকবেই, মানে সে যেই নামটা চাচ্ছে ওইটাই থাকবে, বাট সাথে ওয়ান। কারণ কি, ও এই ফার্স্ট আগে থেকেই, ধরো এটা নিয়ম হইতেছে আগে যতগুলা এক্সিস্ট করতেছে এরপরের থেকে দেখো একটা নাম এই নামে ছিল, তাইলে দ্বিতীয় জন কি ওই এক পাইতেছে, ওর কাছে এক আসতেছে। অর্থাৎ তখন পর্যন্ত যতগুলা নাম্বার ভিতরে এক্সিস্ট একই নামের, তত নাম্বারটা তার সাথে অ্যাড হচ্ছে। নেক্সট এক্সাম্পলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা এটা। আর এরপরে আরেকজন ইউজার আসছে এ সি এ বি, এটাও তো আগে নাই, তো এটাও ওকে। তো বিষয়টা দেখছো, এখানে শুধু এ বি এ সি বি এ ওয়ান এইটা প্রিন্ট হচ্ছে, দেখো এই একটা ওয়ান, বাকি সব কিন্তু ওকে। এইটা খেয়াল করো, এটা যে এটা হচ্ছে হিডেন একটা কেস আছে, ওইটা বেশি ক্লিয়ার হতো। যাই হোক, দেখি আমরা এটা, সরি, কি হয়ে গেল? হ্যাঁ দেখো, আবার আমরা দেখি
এখন আমাদের ডেটাবেস ফাঁকা, প্রতিবার কি আমাদের ডেটাবেস ফাঁকাই থাকবে। তো ডেটাবেস যদি ফাঁকা থাকে তো কি হচ্ছে এখানে, প্রথমে ফাঁকা, তো যেই দিক ইনপুট সে ওকে পেয়ে যাবে, কারণ কি এখন আমাদের এই ফার্স্ট নামে কোনো নাম নাই, ওকে আমাদের ডেটাবেসে ফার্স্ট চলে আসছে। তো আমরা চাইলে এটা কাউন্ট করে রাখতে পারি, ফার্স্ট কি আমাদের এখন ডেটাবেসে একটা আছে, একটা ফার্স্ট আছে না। এবার দেখো দ্বিতীয় জন আবার ফার্স্ট ইনপুট দিচ্ছে, বাট ফার্স্ট তো আমাদের কাছে অ্যাভেলেবল। তো এখন তার এখানে আউটপুট আমি কি দিব, ফার্স্ট সাথে কি এই যে একটা অ্যাভেলেবল, তাই আমি এক দিলাম। এক দেওয়ার পর কি করব, এখানে কি আরেকটা ফার্স্ট আগে থেকে এক্সিস্টেড আরেকটা ফার্স্ট আমি অ্যাড করে দিলাম, মানে ফার্স্ট ওয়ান, এই নতুন নামটা কি আমাদের ডেটাবেসে অ্যাড হয়েছে। এবার দেখো এরপরে কি সেকেন্ড নামে একজন ইনপুট দিছে, সরি সেকেন্ড কিন্তু এখানে নাই, তো আমাদের ওকে প্রিন্ট হয়ে যাবে, ডেটাবেসে কি সেকেন্ড অ্যাড হয়ে যাবে। সেকেন্ড অ্যাড হলো, সেকেন্ড একটা আছে, সেকেন্ড একটা আছে। আর দেখো বোঝার সুবিধার্থে আমরা যা আগে ফার্স্টটা লিখলাম সেখানে আমরা একটা কাজ করতে পারি, আমি তো আউটপুটে দিতেছি ওইটা, তাই না, আমরা আউটপুটে ফার্স্ট ওয়ান প্রিন্ট করতেছি, তো কাউন্টের সুবিধার্থে আমি ধরে নিই ফার্স্টই আমাদের ডেটাবেজে রাখছি, অর্থাৎ ফার্স্ট দুইটা আছে এখন, এটা দ্বারা আমি বুঝলাম ফার্স্ট এখন দুইটা আছে। আচ্ছা এবার সেকেন্ড নিয়ে কাজ করতেছিলাম, সেকেন্ড একটা আসছে, ওকে সেকেন্ড একটা, এবার আবারও সেকেন্ড দিয়েছে, তাহলে কি সেকেন্ড অলরেডি এক্সিস্টেড, তাইলে সেকেন্ড নামটা থাকবে সাথে কি সেকেন্ড কতগুলো আছে, সেকেন্ড কতগুলো আছে সেই, সরি একটা আছে, একটা সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড ওয়ান হয়ে গেল এমন। এবার দেখো এদের টেস্ট কেসে না যায়, আমরা যদি আরেকটা ফার্স্ট নেই ইনপুটে, আরেকটা যদি ফার্স্ট আমি ইনপুটে নেই, তাইলে কি হবে দেখো, ফার্স্ট আগে থেকে কি দুইটা অলরেডি এক্সিস্টেড, দুইটা আছে ফার্স্ট, তো এর মানে আমি কি বুঝতেছি, ফার্স্ট দুইটা আছে মানে একটা নাম কি ফার্স্ট, একটা হচ্ছে ফার্স্ট, একটা ছিল ফার্স্ট ওয়ান, এইভাবেই তো দুইটা হয়েছিল কারণ দুইটা ইনপুটে এই নামগুলো হয়েছিল। তাহলে নেক্সট নামটা কি হওয়ার কথা, ফার্স্ট টু, নেক্সট নামটা হবে ফার্স্ট টু। তো ফার্স্ট টু কেন হইলো, কেমনে বুঝলাম আমরা, আগে থেকে দুইটা ফার্স্ট এক্সিস্ট করতেছে তারপরেই ফার্স্ট টু নাম আসছে, এটা আমাদের লজিক হইতে পারে। আমরা যদি কাউন্ট করে রাখতে পারি প্রত্যেকটা নাম কত কইরা আছে, যেটা ইনপুট দিতেছে তার সাথে মিললে যতগুলা তখন কাউন্ট আছে তার সাথে তত প্রিন্ট করে দিলেই আমাদের কিন্তু কাজ শেষ, এই সিম্পল লজিকই এটা। তাইলে এই লজিকের উপর বেস করে আমরা যদি এখন কোডটা লিখতে যাই তাইলে কি হবে, আশা করি বুঝছো। এখানে আমরা কি ইউজ করতে পারি দেখো, আগে করে যাওয়ার আগে আমরা চিন্তা করি কোডে কি করব। যেহেতু স্ট্রিং নিচ্ছি আর স্ট্রিং প্রত্যেকটা কতগুলা করে আছে এটা আমরা কাউন্ট করতে যাচ্ছি, তাইলে এই ক্ষেত্রে বেস্ট হবে ইউজ করা ম্যাপ। আশা করি ম্যাপ সম্পর্কে ধারণা আছে, এসটিএল থেকে তোমরা শিখে থাকবা। যদি আমরা ম্যাপ ইউজ করি, ম্যাপে আমরা কি করতে পারি, দুইটা প্যারামিটার নিতে পারি আমরা, স্ট্রিং আর ইন্ট নিলাম, দুইটা ডেটা টাইপ, তো এম নামে ধরো রাখলাম। তো এইটা নিলে কি হবে, আমরা ইনপুট নিব স্ট্রিং, সাথে সাথে তার ফ্রিকোয়েন্সি কাউন্ট হয়ে যাবে ইন্টের মধ্যে, তাই না। ধরো আমরা এস নামে ইনপুট নিছি, তাহলে কি এটা করলে কি আমাদের কোন স্ট্রিং কতটা করে আছে সেটা আমাদের এই ইন্টের মধ্যে জমা হয়ে যাবে। তো সেই জমাকৃত ইন্টটাকে আমরা প্রিন্ট করব, সাথে স্ট্রিংটাকে প্রিন্ট করব। এটা হচ্ছে মেইন ওয়েটা, আমরা মেইন কোডে যাই দেখি কি হয়। আচ্ছা এটা কেটে ফেলি, আবার কি দেখো, আমরা শুরু করি, আমাদের কাজ হচ্ছে টেস্ট কেস নিতে হবে, দেন স্ট্রিং গুলা ইনপুট নিতে হবে। তো এখানে আমি টেস্ট কেস নিয়ে নিচ্ছি, সলভ ফাংশনে গেল, এবার আমাদের কি স্ট্রিং ইনপুট নেওয়া লাগবে। এবার স্ট্রিং তো আমরা ইনপুট নিব, স্ট্রিং এস নিলাম, এস। এবার দেখো আমরা কি চাচ্ছি আসলে, আমরা চাচ্ছি এটাকে কি ম্যাপে ঢোকাবো। তো এখন তুমি চিন্তা করো,
যদি আমি এইখানে বা স্ট্রিং এর পরে বা স্ট্রিং এরই আগে ম্যাপটা নেই, যদি আমি এইখানে ম্যাপ নেই বা এইখানে ম্যাপ নেই, তাহলে কি হবে? বারবার ডিক্লেয়ার হয়ে যাবে। মানে বারবার ম্যাপ ডিক্লেয়ার করা মানে কি, ম্যাপ আমার আবার খালি হয়ে যাচ্ছে। বাট আমার তো খালি হইলে হবে না, আমার তো আগে যেগুলো রাখছি এগুলো স্টোর থাকতে হবে না। আমি যেমন এখানে কি করছিলাম, যেমন এই যে ডেটাবেজ আমি ফার্স্ট সেকেন্ড এগুলো জমা রাখতেছিলাম। তো আমি যদি এইখানে নতুন করে ডিক্লেয়ার করি, তাহলে কি হবে? সেইগুলা রিসেট হয়ে যাবে, ভিতরের উপাদান আর থাকবে না। তো যার কারণে আমরা কি করব, এটাকে আমরা গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, এটাই বেটার। আর ম্যাপ তো সর্ট করে দেয় আমাদের, তো আমরা আনঅর্ডার ম্যাপ নিতে পারি, আমাদের একটু টাইম কমবে আর কি। আনঅর্ডার ম্যাপ নেই, স্ট্রিং কমা ইন্ট ম্যাপ নিয়ে নিলাম। তো এবার আমরা স্ট্রিংটা ইনপুট নিলাম। এবার আমরা চেক করতে পারি, দেখো আমাদের ওকেটা কোন ক্ষেত্রে আসবে, তখন যখন কি আমাদের ওই নামে কোনো সংখ্যাই নেই, মানে ওই নামে কোনো স্ট্রিং আগে থেকে ডেটাবেজে অ্যাভেলেবেল নাই। তাহলে সেটা আমরা চেক করি, ইফ এম অফ এস ইকুয়ালস টু 0। এর মানে কি, ওই স্ট্রিংটা যেটা আমি ইনপুট নিচ্ছি, ওই স্ট্রিংটার কাউন্ট চেক করতেছি আমি, ওই স্ট্রিংটা কি আগে থেকে আছে। যদি কাউন্ট 0 হয় তার মানে কি নাই। যদি নাই থাকে তাহলে কি হবে, আমাদের ওকে প্রিন্ট হয়ে যাবে। ওকে প্রিন্ট, ওকে প্রিন্ট করে দিলাম। বাট যদি থাকে তাহলে কি হবে, যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, ওই স্ট্রিংটা প্রিন্ট করতে হবে আমাদের আগে, অর্থাৎ এস প্রিন্ট করে দিলাম। আর সাথে কি, তার কাউন্ট প্রিন্ট করতে হবে। তো কাউন্টের জন্য আমরা কি এম অফ এস যেটাকে বলে, এটা নিলেই কি এটার কাউন্ট কত সেটা আমাদের কাছে চলে আসে। এবার আমরা এতটুকু তো বুঝলাম, বাট আমাদের তো এই কাউন্টটা তো বৃদ্ধি করতে হবে, আমরা কিন্তু কাউন্টের জন্য এখনো কিছু করি নেই। তা কাউন্টের জন্য কি করব, দেখো এটার ফ্লোটা আমরা কিভাবে করতেছি। তোমার এইখানে ধরো আমি প্রথমে বি ইনপুট দিছি, বি আসলো, এখন আমাদের ডেটাবেস খালি। বি আসার পরে কি করলো, বি আসলো দেখলো এখনো নাই কিছু, তাইলে ওকে প্রিন্ট করে ফেলছে। ওকে প্রিন্ট ডান। তাহলে ইফে যেহেতু ঢুকছে তখন তার এলসে ঢুকবে না, তাই না, তখন এলস কন্ডিশন বাদ। এবার বিটা যে আমি রাখলাম, রাখা মানে কি ডেটাবেজে যে আমি কাউন্ট করাইলাম, সেটার জন্য কি করব, আমরা একদম বাইরে এসা বা শেষে কি করব, আমরা এমএস প্লাস প্লাস দিয়ে দেবো, তাইলেই হচ্ছে। কিভাবে হচ্ছে দেখি, দেখো আমাদের বি তো আমি একবার দিছি, তাই না। এবার দেখো বি এর আমি কাউন্ট বাড়াইছি, মানে কি বি এখন একটা আছে আমার ম্যাপের মধ্যে, এটা সংরক্ষিত আছে যে বি আমার একটা অ্যাভেইলেবল। তো এইবার যখন আমি দ্বিতীয় ক্ষেত্রে আবার যদি আমি বি ইনপুট দেই, প্রথমে চেক করবে কি কাউন্ট কি 0, না কাউন্ট তো আমরা অন করে ফেলছি, তাইলে এই কন্ডিশনে ঢুকবে না। তাহলে ঢুকবে কোথায়, এলসে ঢুকবে। এলসে ঢুকে কি করবে, স্ট্রিংটা অর্থাৎ বিটা প্রিন্ট করলো, আর এম অফ এস তার কাউন্টটা অর্থাৎ এই যে কাউন্ট অন প্রিন্ট করলো। আর যেহেতু আমি আবার বি ইনপুট দিছি, এখন কি কাউন্ট আমার বি 1 থেকে 2 হয়ে যাবে না। তো সেটার জন্য কি আমার নিচে তো এই যে ম্যাপের কন্ডিশন লাগানোই আছে, অর্থাৎ আমি এম অফ এম এস প্লাস প্লাস আবার করতেছি, অর্থাৎ বি এর মান এখন 2 হয়ে যাচ্ছে। তো নতুন কোন স্ট্রিং যদি এরপর এ ইনপুট দেই, ইনপুট দিলে কি হবে, এ তো আমাদের 0, আমাদের বি আছে দুইটা, এ তো নাই এখনো, তাইলে ওকে প্রিন্ট করে ফেলবে। আর এই এম এস প্লাস প্লাস এসে কি এ এর কাউন্ট 1 বানায় ফেলবে। এটাই তো আমাদের কন্ডিশন, আশা করি বুঝছো। তাহলে সেটা যদি আমি এখন বসাই, তাইলে আমাদের কি করতে হবে এখানে, এম এস প্লাস প্লাস, এতটুকুই তো আমাদের কন্ডিশন, আর তো কিছু নেই। দেখি রান করে, তো ফার্স্ট, তো আমাদের জাস্ট এটা সিম্পল এতটুকুই করছিল, বাট এইটুকুই বোঝার বিষয় ছিল যে ম্যাপ আমরা কিভাবে ইউজ করব, এটার বেস্ট ইউজটা তো বুঝতে হবে। তো চলো এটা আমরা সাবমিট করে দেখি। রেজিস্ট্রেশন সিস্টেম,
অ্যাকসেপ্টেড। তাহলে আশা করি এটা বোঝা গেছে। যদি তারপরেও এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা নিচে অবশ্যই কমেন্টে বলবা, আমি ট্রাই করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর আমি প্রতিদিনই ট্রাই করবো এরকম নতুন নতুন ইউনিক সব প্রবলেম সলভ করানোর। তো সেটার জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ নেক্সট ভিডিওগুলো যাতে তোমাদের সামনে আসে এবং একটা নতুন প্রবলেম সম্পর্কে যদি তোমার না করা থাকে তাহলে নতুন প্রবলেম জানলা, সেটার সম্পর্কে ধারণা নিলে এভাবে কেমন বা কেমনে করতে হবে, দেন তুমি নিজে ট্রাই করলা। তো সেটার জন্য সাবস্ক্রাইব করে তুমি পাশে থাকতে পারো। তো নেক্সটে আবার কোনো প্রবলেম নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, বাই বাই, আসসালামু আলাইকুম।